RM ভিশন বিডি। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। রফিক, আরে তুমি বৌমা, রফিক কোথায় গেছে? রফিককে তো দেখতে পাচ্ছি না। উনি বাড়িতে নেই চাচা। কোথায় গেছে? উনি যে নতুন পাড়ায় গিয়েছে। আচ্ছা বৌমা, ওসি কোথায়? ওসিকে তো দেখতে পাচ্ছি না। ওসি ওসি আমাকে ডাকছেন ভাবি? হ্যাঁ, এই তো চাচা মিয়া এসেছে। চাচা মিয়া, আপনি এসেছেন চাচা মিয়া? হ্যাঁ মা, ওসি। বাড়িতে আব্বা আম্মা কেমন আছে? খুব ভালো, খুব ভালো আছে। তোর জন্য অপেক্ষা করছে। তুই দেরি করিস না মা, চল আমার সঙ্গে চলে আয়। ভাইজান তোর জন্য অপেক্ষা করছে, আর কিছু কান্নাকাটি করছে। চল চল মাউসি, চল মাউসি, চল চল চল। মাউসি, তুই দেরি না করি তুই তুই ওর কাছ থেকে বিদায় নিয়ে আমার সঙ্গে চলি আয়। ঠিক আছে চাচা মিয়া, আমি ভাবির কাছ থেকে বিদায় নিয়ে আপনার সাথে যাচ্ছি। বিদায় দেন, বিদায় দেন ভাবি গো, ও ভাবি বিদায় দেন আমারে গো, ভাবি হে বিদায় দেন, বিদায় দেন আমারে গো। আমার কথা মনে হইলে গো, ও ভাবি কইও ভাইয়ের কাছে গো, ভাবি হে বিদায় দেন, বিদায় দেন আমারে গো। মাতা ছাড়লাম, পিতা ছাড়লাম গো, ও ভাবি ছাড়লাম ঘর বাড়ি গো, ভাবি হে বিদায় দেন, বিদায় দেন আমারে গো। চল চল মাউসি, চল। আর না দেখা হইবে ভাবি গো, ও ভাবি আপনার সাথে গো, ভাবি হে বিদায় দেন, বিদায় দেন আমারে গো। চল মাউসি, তাড়াতাড়ি চলে আয়। ওসি, ওসি, ভাবি তুমি চাচার কাছ থেকে বিদায় নাও। আমি তোমার জন্য দোয়া করি ওসি, আল্লাহ যেন তোমার সহায় থাকে। আমি এখন যাই ওসি। ঠিক আছে ভাবি। আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন চাচা মিয়া? মাওসি, তোমার কোনো চিন্তা করতে হবে না।
আমি তোমার ভালো মন্দর বোঝার দায়িত্বটা আমার মা। এবার চলো মা, দেরি করলে হয়তো আমরা পুলিশের কাছে ধরা পড়ে যাব। যাব না চাচা গো, ও চাচা আপনার সাথে গো, যাব না আপনার সাথে গো। বলছিস তুই বলছিস যাবি না মানে? আমার মনে সন্দেহ হয় গো, ও চাচা ফিরব না আর দেশে গো, চাচা হে যাব না আপনার সাথে গো। বলছিস তুই? আমি তো বুঝতে পারছি না। সাথে যাবো না। হ্যাঁ? কোথায় নিয়ে যাবেন চাচা গো, ও চাচা বলেন না মারে গো, চাচা হে যাব না আপনার সাথে গো। কি বলছিস তুই? আমার সঙ্গে যাবি না? চাচা চাচা আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? মাসি, তোর ভালো মন্দর দায়িত্বটা আমি নিয়েছি। আমি 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 তোকে নিয়ে যাব। তোর কোনো চিন্তা নেই মা। চলে আয় আমার সঙ্গে। ঠিক আছে, তবে তাই চলুন চাচা মিয়া, চল তাই চলুন। চল, কোনো ভয় নেই, চল চল। স্যান্ডি, শেরপুর থানা থেকে বদলি হয়ে মেলান্দ থানায় আসলাম। এখন পর্যন্ত কোনো মামলা মোকদ্দমা পেলাম না। স্যার কি আর বলবো, আমি 1 বছর যাবত এই থানায় চাকরি করে আছি। মামলা মোকদ্দমা তো দূরের কথা, এখন পর্যন্ত তো একটা ডিডি করতেও কেউ আসলো না। স্যার মামলা মোকদ্দমা না থাকিলে আমরা কি করে চলবো স্যার? শুনো স্যান্ডি, মামলা মোকদ্দমা না থাকলে তোমরা কেমন করে চলবে সেই চিন্তা তোমাদের করতে হবে না, উপরে আল্লাহ তাআলাই চালাবে। শোনো স্যান্ডি, আমি হলাম দারোগা। আমি বাংলাদেশকে ভালোবাসি এবং আমার পোশাককে আমি ভালোবাসি। তাই আমি এই থানায় থাকা অবস্থায় তোমাদেরকে এবং কোনো দুর্নীতি ও সন্ত্রাস চাঁদাবাজকে আমি ছাড় দিব না। স্যান্ডি, আচ্ছা দারোগা সাহেব কে ডাকছেন? অফিসে আছেন? ও আপনি আসুন, বসুন। তা আপনি কি মনে করে এসেছেন? শোনেন দারোগা সাহেব, আমি যে আপনার কাছে এসেছি একটা মামলা করতে। স্যান্ডি, আচ্ছা আমার ডায়েরি বইটা নিয়ে আসো। ঠিক আছে স্যার, আমি তাই যাচ্ছি। এই নিন স্যার আপনার ডায়েরি বই। এবার আপনি ঘটনাটা খুলে বলুন। আমি ডায়েরিতে সব লিখে নিচ্ছি। আমি 3-4 মাস আগে ওই সদাগরের মেয়ে উষিকে আমি দ্বিতীয় বিবাহ করেছিলাম। তারপর আমি 2 দিন অন্য কাজে বাড়িতে ছিলাম না বলে আর এই সুযোগে আমার চাচা শ্বশুর গান্দা মিয়া আমার বাড়ি থেকে আমার স্ত্রীকে নিয়ে সে পালিয়ে যায়। তারপর তাকে গোপন করে হত্যা করা হয়েছে। তারপর আমি
অনেক লোকজনের কাছে জানতে পেরেছি, তাই তো আপনার কাছে এসেছি একটা মামলা করতে। ঠিক আছে, আপনার মামলা ডায়েরি করা হয়ে গেছে, এবার আপনি আসতে পারুন। আমরা ঘটনা তদন্তপূর্বক আসামিকে ধরার ব্যবস্থা করতেছি। তাহলে এখন আমি যাই দারোগা সাহেব। দারোগা সাহেব, আপনি আমার জীবনটাকে বাঁচাবেন দারোগা সাহেব, আপনি আমার জীবনটাকে বাঁচাবেন। ঠিক আছে, তাই চলুন। তাই চলুন দারোগা সাহেব।